পড়েছি বেলাল, আমরা এখানে উদাহরণ পড়েছিলাম বেলালুন আতওয়ালু মিন আমিনাতা, বেলাল আমিনার থেকে লম্বা। এরপর আপনারা এই বাক্যগুলো পড়েছিলেন গত ক্লাসে, তো এইটুকু নিয়ে কোনো কনফিউশন আছে? আমরা 9 পর্যন্ত করেছিলাম 3-এর। স্যার আরেকটু ক্লিয়ার করে দেন এটা, সেটা হচ্ছে যেমন ওই যে পজিটিভ, তারপরে হচ্ছে কি আরেকটা পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ। ইংলিশে তো 3টা, তাই না? জি, তাহলে আরবিতে কয়টা? আরবিতেও 3টা। সুপারলেটিভ ইজ ওয়েটিং ফর ইউ, একটু ওয়েট করেন, আপনার কাছে চলে আসবে ইনশাআল্লাহ। মানে আমরা এখন পরবর্তীতে পড়বো সেটা, তাই বলছেন? yes, আমরা বুক 1 থেকে এ যাবত যত নাচ শিখেছি সবগুলো ছিল পজিটিভ। ও আচ্ছা, ঠিক আছে, জাদিদুন, কাবিরুন, সগিরুন সব ছিল পজিটিভ। আচ্ছা আমরা এখানে এসে শুরু করলাম কম্পারেটিভ। আমরা কম্পারেটিভ শেখার পরে আমরা শিখবো সুপারলেটিভ ইনশাআল্লাহ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ইনশাআল্লাহ। এটাই জানতে চাচ্ছি যে ইনশাআল্লাহ। আমরা কি এই বাক্যগুলো শেষ করেছিলাম না বাকি ছিল? আমরা 3-এর 9 পর্যন্ত করছিলাম। খাত্তি, আমার হাতের লেখা, হাসানু মিন খত্তিকা, তোমার হাতের লেখার তুলনায়। জি, ঠিক আছে। পরেগুলো পড়েছেন তো? 10 নাম্বার ছিল আশারিউ, এই রাস্তাটি, আনজাফু, পরিষ্কার, মিন যালিকা, ওইটার তুলনায়। 10 নাম্বার পড়েননি, পড়েছেন তো মনে হয়? জি জি, এটা শেষ হয়েছিল। জি স্যার। না না, হ্যাঁ আচ্ছা করে ফেলি তাহলে 10 থেকে আবার। আচ্ছা, এখানে 5 নম্বরে আছে মনে হয় একটা স্পেলিং এর মিস্টেক আছে। হামজাতু মিন্নি, আকবারু মিন্নি। মিন্নি। হ্যাঁ 5 নাম্বার। ওই তাসদীদটা নুনে হবে, তাসদীদটা ভুলে জি জি, আসবে। হ্যাঁ ওইটাই। ওকে, ঠিক আছে, তাহলে আর লাগবে না। তারপরে 11-12 যদি আমি একবার বলি, দেখেন 11 ছিল আল-লাবানু, দুধ, আহসানু, উত্তম, মিনাশ শাই, চায়ের তুলনায়, দুধ চায়ের তুলনায় উত্তম। 12 নম্বর হলো হাজা সাআতু, এই ঘড়িটি, আর খাসু, সস্তা, মিন যালিকা, হাজা হবে নাকি এটা? না, কোনটা? হাজি সাআতু, কেন সাআতু মুয়ান্নাস? হ্যাঁ হাজিও, হ্যাঁ ঘড়িটা আপনি হাজা মুয়ান্নাস। বলছেন এখানে। দেখুন তো এই সেকশনে কারো কোনো কনফিউশন আছে কিনা? আলহামদুলিল্লাহ। জি স্যার, এখানে গঠনের মেইন যেটা, যে আফালু গঠন যেটা করবো সেটা হলো নাথকে। তার মানে কোনো সেন্টেন্স পড়লে প্রথমেই আইডেন্টিফাই করবো যে নাথ কোনটা। হ্যাঁ, আসলে মানে আপনার তো ইংলিশের মধ্যে বলবে না, পরীক্ষা আসবে না তুমি পজিটিভ কে কম্পারেটিভ করো, আসলে আপনি ব্যবহার করবেন সরাসরি। হ্যাঁ, উদাহরণটা বলার বলতে সময় মনে করেন আমি নাথকেই আফালু করবো, তাই না? এটাই তো স্যার। জি জি জি, নাচটাকে আপনি আফালু গঠন কনভার্ট করবেন। আমাদের অন্য যারা আছে সবাই তো চুপচাপ। ঠিক আছে, আলহামদুলিল্লাহ বুঝতে পারছি স্যার। আয়েশার কাছে কি ক্লিয়ার তো? আলহামদুলিল্লাহ। জি স্যার, আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। ওকে, তাহলে আমরা সামনে আগাই। কি বলা আছে? নিচের শব্দগুলো দিয়ে ইসমুত তাফদিল বা তুলনামূলক নাত ব্যবহার করে বাক্য তৈরি করো। 3টা করে শব্দ দেয়া আছে, হাশিমুন, তহিলুন, উসমানু। এবার 3টে শব্দ ব্যবহার করে আপনি একটা কম্পারেটিভলি ফর্ম করবেন। একটা আমি করে দেই, হাশিমুন, তহিলুন হলো কম্পারেটিভ আতওয়ালু, এরপরে গঠনগতভাবে মিন আনতে হবে, মিন উসমানা, হাশিম উসমানের তুলনায় লম্বা। দেখুন তো বুঝতে পারলেন কিনা? স্যার উসমানা করলাম যেহেতু এটা দ্বিরূপী, তাই মানসুব হয়েছে। মিনের কারণে মানে মাজরুর হতো। হয়েছে, কিন্তু মাজরুরের ক্ষেত্রে সে কাজটা গ্রহণ করে না। জি আলহামদুলিল্লাহ।
এবার 2 নাম্বার হিরাতু মানে কায়রো কাবি কাবিরাতুন কাবির বড় কাবিরুন রিয়াদু রিয়াদুন রিয়াদুন রিয়াদু রিয়াদি জি মিনের পরে হ্যাঁ না এটা মিন তো এখনো লাগে নাই রিয়াদি মিনের পরে রিয়াদি খুব শব্দ করতেছেন, ঠিক আছে। আর জি জি একটা জি একটা শব্দ করে দিই কাসিরাতু আল আকবারু কাহিরাতু আকবারু আকবারু মিনার রিয়াদি হ্যাঁ। মিনার রিয়াদি বি ওকে বি দিবেন না স্যার এখানে বি রিয়াদা দিতে হবে না মিনার রিয়াদি মিনার 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 রিয়াদি রিয়াদি আলিফ লাম যুক্ত সকল ইসলামী 3 রূপী। ও জি এটা রিয়াজু হবে তাহলে তাহলে মিনের রিয়াদি হবে জি কাজটা গ্রহণ করবে রিয়াদি। জি এবার 3 নাম্বার হাযা ফুনদুকুন সুন্দুক নাফিজুন বিজুন দাকা নাজিফু জাকা নাজিফুন ফোন 2 পেজ হবে তাহলে হাজাল ফুনদুকু হাযা ফুনদুকুন আনজাফু আনজাফু মিন জাকা 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 মিন জাকা অর্থ জাকা এই হোটেলটি ওইটির চেয়ে পরিষ্কার ওইটির চেয়ে পরিষ্কার ওইটির থেকে পরিষ্কার ওইটি থেকে পরিষ্কার তারপরে লুগাতুল আরাবিয়াত লুগাতুল আরাবিয়াত আরাবিয়াত তাহলুন তাহলুল আল লুগাতুল ফিরান্সিয়াতু ফারান্সিয়াতু হবে না স্যার নাকি ফিরান্সিয়া জি ফারান্সিয়াতু তারপর আল-লুগাতুল আরাবিয়াতু আসহালু মিনাল লুগাতিল ফিরান্সিয়াতি তাহলে কি হলো আল-লুগাতুল আরাবিয়াতু আরবি ভাষা আসহালু অধিক সহজ মিনাল লুগাতিল ফ্রান্সিয়াতি ফার্সি ভাষা ফ্রান্স থেকে ভাষা থেকে ফ্রান্স ভাষা থেকে জি আমাদের তানভীর ভাইয়ের তো কোনো শব্দ পাচ্ছি না। ফারজানা আপু তো আগে থেকে সিরিয়াস ছিল, ফারজানা আপু পাচ্ছি না। আমার রাসেল ভাই গো ফারজানা আপু শুনতে পাচ্ছেন? জি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি গত ক্লাসটা করতে পারিনি, আবার পড়েছি আজকে একটু। মাশাআল্লাহ মাশাআল্লাহ, তাহলে অংশগ্রহণ করেন ইনশাআল্লাহ। তারপরে বাক্য আনা কাবিরুন কাবিরুন হুয়া আনা আকবারু মিনহু অর্থ আমি তার থেকে বড় মাশাআল্লাহ। আনা আকবারু মিনহু, আমি তার থেকে বড়। এবার নাম্বার 6 হুয়া সাগীরুন আনতা হুয়া আসগরু মিনকা মিনকা আনতা হলো মারফু আর কাঠ হলো মানসুব বা মাজরুর, মিনের পরে মাজরুর। ওকে, তারপরে নাম্বার 7 আর-রাজুলুন কাসীরুন আন-নিসাউ আর-রাজুলু আকসারু মিনাল অর্থ
আর পুরুষ ছেলেরা মহিলাদের থেকে লম্বা। মহিলা আকসারু কি লম্বা নাকি অধিক সংখ্যক? সংখ্যক সরি, অধিক অধিক। অধিক সংখ্যক অর্থাৎ পুরুষরা নারীদের তুলনায় পুরুষরা অধিক সংখ্যক। এই তথ্যটা কেন কি স্যার সঠিক? আসগরু কেন অধিক সংখ্যক হবে? এই যে সগিরুন তো ছোট না? এটা তো- এটা তো কাসিরুন, কাসিরুন মানে অনেক। অনেক বেশি। ও সরি কাসিরুন, সরি, জি জি অনেক, জি জি আকসারু, আকসারু। জি জি ঠিক আছে, আসফারু আমি আগের লাইন থেকে অ্যাড করে ফেলছিলাম স্যার। আচ্ছা, তাহলে এখন আসলে কি তথ্যটা সঠিক? মানে নারীদের তুলনায় মানে পুরুষ কি পৃথিবীতে বেশি? জি না। বাংলাদেশের গত মানে আদমশুমারি অনুযায়ী বাংলাদেশে পুরুষের তুলনায় নারীর সংখ্যা প্রায় 17 লক্ষ অধিক, জি। এবং এই সংখ্যাটা বাড়তে বাড়তে কিয়ামতের সময় এর রেশিওটা কত হবে তা কি স্যার এই- এটা বেশি কেন, বেশি এটা কেন, আল্লাহ তাআলার উদ্দেশ্য কি এখানে? মানে একটু বেশি হলে ঠিক ছিল, এটা তো নক করার মতোই বেশি। এটা বিভিন্ন এটা তো কারণে হয়। থাকবে। ছেলেরা যুদ্ধ বিগ্রহে মারা যায়, ছেলেরা বিভিন্ন কারণে মানে ছেলেদের ডেথ রেশিওটা বেশি, ঠিক আছে? ও জি জি এই বিভিন্ন দুর্ঘটনা দেখবেন, যেহেতু ছেলেদের মুভমেন্ট বেশি থাকে, বিভিন্ন দুর্ঘটনা থেকে শুরু করে সব জায়গায় দেখবেন ছেলেরা বেশি মারা যায়। সারা পৃথিবীর যত যুদ্ধ বিগ্রহ আছে, ফিল্ডে যুদ্ধ করে ছেলেরা মেইনলি, সেখানে বিভিন্ন কারণে এটা হতে পারে, আল্লাহু আলাম। কারণ আল্লাহর উদ্দেশ্য তো আর আমাদের বোঝার সুযোগ নেই। তবে এই সংখ্যাটা বাড়তে বাড়তে কিয়ামতের সময় নারীদের সংখ্যা হবে পুরুষের সাপেক্ষে 1:50। ও এটা তো লিখাই কোরআনের 50 গুণ, আছে, কোরআনে হাদিসেই আছে। 50 গুণ বেশি। 50 টাইমস বেশি হবে মহিলার সংখ্যা এই জমিনে। ওকে, তারপরে আসুন নাম্বার 8। আন্তা আন্তা হাসানুন আনা, আসানুন আনা। আনা আন্তা আহসানু আন্তা মিন আহসানু আহসানু মিন্নি, মিন মিন্নি আনা মিন্নি। মিন্নি মাশাআল্লাহ, আনতা আহসানু মিন্নি। জি। এবার 9 নাম্বার। আল মাউজু আল মাউজু 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 রখিসুন আল ইনাবু আঙ্গুর। আল মাউজু আর খসু মিনাল আরখাসু ইনাবি মিনাল ইনাবি মিনাল আনাবি ইনাবি ইনাবি অর্থ বলেন। কলা কলা আঙ্গুরের চেয়ে সস্তা। অধিক সস্তা, আঙ্গুরের চেয়ে সস্তা। কলা সস্তা আঙ্গুর থেকে। মাশাআল্লাহ। এরপরে আসুন নাম্বার 10। আশ-শামসু আসামি বাঈদুন বাঈদুন আল কামারু আশ-শামসু আবআদু আশ-শামসু আবআদু মিনাল মিনাল কমারি, কামারি। সূর্য চাঁদের থেকে দূরে। মাশাআল্লাহ। আশ-শামসু আবআদু মিনাল কমারি, সূর্য চাঁদের থেকে দূরে। দেখুন তো এই সেকশনে কারো কোনো কনফিউশন আছে কিনা? আর এখানে আলহামদুলিল্লাহ। এই দমির, মুক্ত দমির যুক্ত দমির হয়ে যায় যদি থাকে, তাই না? আসলে মুক্ত দমিরটা হলো মারফু। জি আপনি যখনই এটাকে মানসুব বা মাজরুর হিসেবে ব্যবহার করতে চাবেন তখন সে অটোমেটিক্যালি যুক্ত দমির হয়ে যাবে। ও আচ্ছা ঠিক আছে, কারণ এই জন্য যুক্তটা হলো মানসুব বা মাজরুর। জি। ঠিক আছে, এই। আর কারো কোনো কনফিউশন? এই জায়গাটাই আমি তো ভুল করে গেছি, কালকেও ভুল করছি, আজকে আবার ভুল করলাম। এই যে এখন clear করতে আনার বলো। জায়গায় মিন্নি বলি নাই, মিন আনা আবার বলছি। আপু,
আমি যদি আমার ভুলটা সবাইকে বলি তাতে কি আমার মর্যাদা বাড়ে নাকি আমি মানে সেটা মর্যাদা কমে? ও না, ঠিক আছে উস্তাদ, এটা আর কি খেয়াল করার জন্য নিজেরাই নিজে জি। না, কিন্তু আচ্ছা। সবসময় খেয়াল করতে হবে এটা না, আমরা মানুষ, আমরা ভুল করব খুব স্বাভাবিক, কিন্তু আমরা আমাদের ভুলকে কখনোই অন্যের কাছে ডিসক্লোজ করব না। তাতে বরং দুইটা ঘটনা ঘটে। এক, সে ভুলটা যদি অপরাধের পর্যায়ে হয়, আমি অপরাধের একজন সাক্ষী বানালাম। আর ভুলটা যদি অপরাধের পর্যায়ে নাও হয়, অন্যরা ভাবতে পারে আয় হায় এইটা বুঝতেছে না, তার মানে কেউ কিন্তু পজিটিভ ভাববে না। সুতরাং আমি কেন দুর্বলতাটা ডিসক্লোজ করব? আমরা কেউই মানে অ্যাবভ দ্য মিস্টেকস নই, তাই না? ভুল হয়ে যাবে। বিশেষ করে গুনার ক্ষেত্রে খুব সতর্ক। এটা অনেকে বলে ফেলে, আরে ভাই জীবনে আমি কত চুরি করেছি, চুরি করে এটা খাইছি ওটা খাইছি। তার মানে সে কিন্তু সাক্ষী তৈরি করতেছে প্রতিনিয়ত। আমরা যদি কখনো আমরা গুনার কাজ করব না, এটি স্বাভাবিক একজন মুমিন হিসাবে। কিন্তু তারপরও আমাদের দুর্ঘটনাবশত যদি কখনো গুনার কাজ করে ফেলি, কখনোই তার সাক্ষী রাখবো না। কারণ আমি এবং আল্লাহ, আর এর মাঝখানে আমার গুনাহ যদি আর কেউ না থাকে, আল্লাহ চাইলে আমার গুনাহটা মিটিয়ে দিতে পারেন, মুছে ফেলতে পারেন। কিন্তু আমি যদি একজন সাক্ষী রাখি, কিয়ামতের মাঠে ওই সাক্ষী দিয়ে বলে, আল্লাহ এই অপরাধ তো করছে আমি জানি, ও যদি মুক্তি পায় তাহলে এখন বিপদ ঘটলো কিনা? এটা হলো মানে এটা হলো সাক্ষীর বিপদ। কারণ যে অপরাধে সাক্ষী আছে, ওই অপরাধ আল্লাহর পদ্ধতিগতভাবে প্লেন ওয়েতে ক্ষমা করাটা কঠিন, কিন্তু কারণ এখানে চ্যালেঞ্জের ব্যাপার থাকবে, অ্যাপিলের ব্যাপার থাকবে। আর যেটা আপনি আর আল্লাহর মাঝে কেউ নাই, আল্লাহ চাইলেই সেটাকে মিটিয়ে দিতে পারেন। ইস্তেগফার করতেছেন, আল্লাহ চাইলেই মিটিয়ে দিতে পারেন। স্যার ওইখানে তো নাকি ভিডিও দেখাবে, তাহলে এত মানুষের এত কথা বলার সুযোগ দিবে? মানে অ্যাপিলের বিভিন্ন লেয়ার আছে, লেয়ারে লেয়ারে অ্যাপিল করতে পারবে মানুষ। ধরেন একজন মানুষ যখন বিপদে পড়বে আর কি, যে লোকটা বিপদে পড়বে না, সে কিন্তু অন্যকে বিপদে ফেলতে চাবে না। ধরেন আপনি তর্কের ক্ষেত্রে মুক্তি পেয়ে গেলেন, আপনি খুশিতে এত আত্মহারা, আপনি চাবেন আপনার পরিবারবর্গ, আত্মীয় স্বজন সবাই মুক্তি পাক, ঠিক আছে? কিন্তু যে মানুষটা আটকে যাবে, সে তখন খুঁজবে আল্লাহ, মানে এই বিপদ থেকে কোন রাস্তা দিয়ে বের হতে পারি। সে বলে, আল্লাহ আজকের এই বিপদের ভুলের জন্য আমি দায়ী না, আল্লাহ আমার আব্বা আম্মা দায়ী। আল্লাহ আমার আব্বা আম্মা যদি আমাকে ঠিকভাবে দিন শিখাইতো, দিনের কাজ করাইতো, তাহলে আজকে এই পরিণতি হতো না। আল্লাহ এই সব দোষ আমার বাবা মার, আল্লাহ আপনি আমার বাবা মাকে জাহান্নামে নেন, আমাকে মুক্তি দেন। আটকাইলো কাকে? বাবা বাবা। এইভাবে সন্তান। ধাপে ধাপে, এবার ধাপে ধাপে সে চেষ্টা করবে, মানে অন্যকে আটকাইয়া যদি আমি মুক্তি পাই। ধরেন দুনিয়ায় একজন খুন করে এখন মানে বিচারের মুখে, সে তখন বাঁচার জন্য অন্যকে ঘাড়ে দোষ চাপাই দিয়ে বাঁচার চেষ্টা করে না? পরে স্যার। জি জি এই যে আমাদের এক্স পুলিশ প্রধান, সে রাজসাক্ষী হইয়া সব দোষ হাসিনার বইলা সে চাচ্ছে ফাঁসি থেকে যদি আমি মুক্তি পাই। এই লোকই তো একসময় হাসিনার একটা জোরালো সহযোগী ছিল না? জি দেখেন, দুনিয়ার বাঁচার জন্য সে এখন বলছে আমি রাজসাক্ষী হবো, আমি কিছুই নিজে করি নাই, আমাকে সব করানো হয়েছে, এবং কে কি করছে আমি সব বলে দেব। দেখেন, এটা দুনিয়ার বিচারের বাস্তবতা। কারণ সে দেখতেছে তার নির্ঘাত ফাঁসি অপেক্ষা করতেছে। তাহলে এই যদি দুনিয়ার বাস্তবতা হয়, তাহলে সেদিনের বাস্তবতাটা কি হবে একটু কল্পনা করেন। এই জন্য সবসময় চেষ্টা করব যে আমরা কোনোভাবে ভুল করব না, বিচারের ভুলের জন্য ইস্তেগফার করব, কিন্তু ভবিষ্যতে কোনোভাবে অনেকেই ভুলটা করে, কিন্তু গল্প বলে আমি জীবনে এই অপরাধ করছি, অপরাধ এমন ভালো হয়ে গেছি। তার মানে কি, সে বোঝাচ্ছে যে আমি খারাপ ছিলাম, ভালো হয়েছি, কিন্তু সে যে খারাপের সাক্ষী বানাচ্ছে প্রতিনিয়ত। কি এই গল্প অনেকে করে না? জি আগে আমি এটা করেছি, এটা করেছি, এটা করেছি, তবে এখন আমি ভালো হয়ে গেছি। জি, আল্লাহ আমাদের যেন সহি বুঝ দান করে। কিয়ামতের বিচার বড়ই ভয়াবহ। আল্লাহ যেন সেই ভয়াবহ দিনে আমাদের হেফাজত করেন। আমিন।
ওকে, আসসালামু আলাইকুম শেখ। ওয়ালাইকুম আসসালাম। শেখ, আপু যে বললেন যে আল্লাহ কিভাবে করবেন, সেটা আল্লাহ জানেন, এবং আমরা এইভাবে এই সম্বন্ধে কোনো ধারণাই রাখি না। অতএব এরকম প্রশ্ন একদম। মনের মধ্যে আনাটা একটা জি আমি জি একবার এক শায়েখকে জিজ্ঞেস করেছিলাম যে, আমার এক বন্ধু জিজ্ঞেস করেছিল যে আল্লাহ প্রতিদিন রাতে প্রথম আসমানে নেমে আসলে আল্লাহ আরশ কি খালি থাকে? শায়েখ আমাকে খুব বকা দিছিলেন যে এইভাবে করে মানুষের মতন চিন্তা করলে হবে না, আল্লাহ জিনিসটা সম্পূর্ণই ভিন্ন, আমরা এটা চিন্তাই করতে পারি না। না, আমরা তো এভাবে জানছি যে এক জায়গায় যে ওই সময় নাকি আমাদের মুখ সিলগালা করে দিবে, আমরা কথা বলতে পারবো না। তাহলে আরেকজন কিভাবে কথা বলে? মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে ওর একটা মুখে তো পর্যায়ে, সিলগালা করাই কথা ছিল। জি আপু, ওখানে ওখানে বিচারে বিভিন্ন পর্যায়ে থাকবে। একটা পর্যায়ে ধরেন আমাদের যখন ইন্ডিভিজুয়ালি আমাদের সাক্ষী নেওয়া হচ্ছে, যখন আমার হাতের সাক্ষী নেওয়া হবে তখন আমার মুখ বন্ধ থাকবে, এটা একটা পর্যায়ে। আবার আচ্ছা, আপনি ধরেন আপনার কাছে একজন টাকা নিচে ফেরত দেয়নি, আপনি তো সেই টাকার জন্য অ্যাপিল করতে পারবেন, এবং ওই লোক কিন্তু তখন তার সব দিয়ে আপনাকে মানে ব্যাক করতে বাধ্য হবে। জি। ঠিক আছে, সুতরাং আল্লাহ সেই বিচার ব্যবস্থাটা কেমন হবে এটা আসলে আমাদের মানে বিয়ন্ড দ্য ইমাজিনেশন। জি যেমন সহজ একটা চিন্তা যদি করি, আজকের মোবাইল টেকনোলজি, আজকের ভিডিও টেকনোলজি যেমন, আজ থেকে 100 বছর আগের মানুষ কি এটা কল্পনা করতে পারতো? জি না জি। দেখেন আজকে কিভাবে আমার মানে মানে মোবাইল টেকনোলজি দিয়ে একটা মানুষের সব রেকর্ড বের করে ফেলতেছে, হুম তাই না? এটা জাস্ট আজ থেকে 50 বছর আগের মানুষের বিয়ন্ড ইমাজিনেশন ছিল। ঠিক আছে, আরেকটা কথা বলি স্যার, জি এই যে অনেক সময় দেখা গেছে, আমি বলতেছি যেহেতু যে এরকম সিচুয়েশন হয়েছে, অনেক সময় বাচ্চারা অনেক সময় অনেক রকমের প্রশ্ন করে, আমরাই তো করি, বাচ্চারা তো অনেক ধরনের প্রশ্ন করে। তখন দেখা যায় আমরা অনেক সময় বলি যে অ্যান্সার দেই না। যেমন আল্লাহ কি সব ভাষা বোঝে? বাচ্চারা কমনলি একটা জিনিস, প্রথম যখন আরবি শিখাইতে নিই তখন কমনলি জিজ্ঞেস করে ফেলে, আল্লাহ কি ইংরেজি বোঝে না? তা আল্লাহ আমাকে কেন আরবি পড়তে বলতেছো? ফার্স্ট এইগুলা জিজ্ঞেস করে। তখন দেখা না, যায় আমরা অনেক সময় অনেকে এটাকে বেয়াদবি মনে করি। অনেকে চিন্তা করি আল্লাহ এই মেয়েটা বা এই ছেলেটা তো খুবই খারাপ। আসলে ওর তো মনে হয় আকীদা ভালো হবে না, আমল ভালো হবে না। তো এই যে শুরুতে যে একটা বেয়াদব বানাই ফেলি বাচ্চাদেরকে, আমাদের কি উচিত? অ্যান্সার দেওয়া না নাকি না? বাচ্চাদের বিষয়টা সুন্দর করে বুঝিয়ে বলা, আল্লাহর বড়ত্বকে তার কাছে ক্লারিফাই করা যে আল্লাহ সব ভাষাই বোঝেন। তারপর আল্লাহ যেহেতু কোরআনুল কারীম আরবি ভাষায় না, এই যে এই উত্তরটা যেমন এভাবে দেই যে আল্লাহ যেহেতু কোরআনুল কারীমকে আরবি ভাষায় নাজিল করেছেন, সুতরাং আল্লাহ চান যে আমরা তার কোরআনটাকে বুঝি, কারণ এটি আমাদের গাইডলাইন। কিন্তু এমন না যে একজন ইংলিশম্যান ইংলিশে দোয়া করলে আল্লাহ বুঝবেন না। একজন মানে আমাদের ধরেন পৃথিবীর যত ভাষা আছে প্রত্যেকের, আমরা বাংলা ভাষায় আল্লাহর কাছে দোয়া করি না? জি, জি জি। তাহলে পৃথিবীর সকল মানুষ যারা আস্তিক তারা তার স্ব ভাষায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করেন না? জি, জি জি। তাহলে এই সকল ভাষাই আল্লাহর সৃষ্টি। না, তবে আমার বলার উদ্দেশ্য হচ্ছে যে বাচ্চাদেরকে তো শুরুতেই বকাঝকা করব না এই জাতীয় কোশ্চেন করার জন্য, আপনাকে না তাই না? না না স্মুথলি বোঝাতে হবে। এবং এই সকল ভাষার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরবি ভাষাকে চুজ করেছেন কোরআনুল কারীম নাজিল করার ক্ষেত্রে। কারণ এবং যেহেতু কোরআনুল কারীম এর আগে সকল নবীরা ছিল কোন নির্দিষ্ট কওমের জন্য, কিন্তু জি মুহাম্মদ রাসূলুল্লাহ এবং ইসলাম হলো, কোরআন হলো সারা পৃথিবীর জন্য, মানব জাতির জন্য, এমনকি জিন জাতির জন্য। ঠিক আছে, তো সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একটা ভাষা চুজ করেছেন যেটা প্রত্যেকের জন্য এটাকে অ্যাডাপ্ট করা সম্ভব। ঠিক আছে, তো তাকে বুঝাবেন যে ধরো তুমি বাংলাদেশে আছো, তুমি ক্যামব্রিজে পড়তে যাবা, তুমি তখন কি করো? তুমি ইংরেজি শেখো। তাহলে এই যে তুমি দুনিয়ার জন্য উচ্চশিক্ষার জন্য তুমি ইংরেজি শিখছো, আল্লাহ কোরআনকে যে ভাষায় নাজিল করেছে তুমি জান্নাত চাও, তুমি সেই ভাষা শিখবে না? জি। মানে তা ওকে ওর মতো করে আরো কিভাবে স্মুথলি বোঝানো যায় সে চিন্তা করতে হবে, এবং আল্লাহর বরত্বের ব্যাপারে ধারণা দিতে হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। একটা বরত্ব দিয়ে যদি বোঝেন যে এই পুরো আসমান জমিন আল্লাহর আরশের কাছে, সরি আল্লাহর কুরসির কাছে একটা পুরো মাঠের মধ্যে একটা ছোট্ট মার্বেল রাখলে যেমন হয়,
এই পুরো আসমান জমিন তেমন। ঠিক আছে, সেই আরশের উপর আল্লাহর কুরসি হলো পুরো মাঠের মধ্যে ছোট্ট একটা মার্বেল রাখলে যেমন, সেই কুরসি হলো আল্লাহর পা রাখার জায়গা। তাহলে এখন আল্লাহর বড়ত্ব কি? ইজ ইট পসিবল টু থিঙ্ক? জি না। আমরা তো সবাই মানে এই যে চাঁদ সূর্য দেখে তো মাত্র একটা আসমান, প্রথম আসমান। এইভাবে 7টা আসমান, এই এই পৃথিবী দেখতে পাচ্ছি, বা এই যে সূর্যকে কেন্দ্র করে আমরা যা দেখছি, এরকম কত লক্ষ কোটি নক্ষত্রপুঞ্জ আছে আল্লাহই ভালো জানেন। এই সব কিন্তু প্রথম আসমানের অংশ। এরপর দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, সপ্তম আসমান। এই পুরো জগৎটা হলো আরশের কাছে একটা মাঠের মধ্যে একটা ছোট্ট মার্বেলের মতো। আরশটা হলো কুরসির কাছে একটা ছোট্ট মাঠের মধ্যে একটা ছোট্ট একটা মার্বেলের মতো। সেই কুরসি হলো আল্লাহর পা রাখার জায়গা। জাস্ট ইমাজিন। সুতরাং আমরা দুনিয়া দিয়ে, আমাদের চিন্তা দিয়ে আল্লাহকে জাস্টিফাই করা একটা ইম্পসিবল। জি, আলহামদুলিল্লাহ। ওকে, আলহামদুলিল্লাহ। এবার আসছি আমরা ইসমুত তাফদীল। আর একটা সুন্দর কথা বলতে পারেন, সেটা হলো আল্লাহ সকল ভাষা বোঝে, অবশ্যই বোঝেন, কোনো সন্দেহের অবকাশ নেই। কিন্তু আল্লাহ আমাদের সাথে কথা বলেছেন আরবি ভাষায়। কোরআন কি আল্লাহর সৃষ্টি না আল্লাহর কথা? আল্লাহর জি, কথা। আল্লাহর কথা, কালামুল্লাহ। তাহলে আল্লাহর কথাকে আল্লাহর ভাষায় না বুঝে আমরা মানুষের ভাষায় বুঝবো, তাহলে কি আসলে কি আমরা কোরআনকে রিয়ালি বুঝতে পারবো? জি না। তাই না? আমরা যে যে ভাষায় অনুবাদ করি না কেন, এটা তো আমাদের নিজের মতো কোনো অনুবাদ। কিন্তু একটা সময় এমন হবে যে আপনি কোরআনকে বাংলায় ট্রান্সলেট করতে হবে না, ইংলিশে ট্রান্সলেট করতে হবে না, জাস্ট ইউ উইল আন্ডারস্ট্যান্ড ডিরেক্টলি ফ্রম অ্যারাবিক, লাইক বেঙ্গলি, লাইক ইংলিশ, ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আমার একটা প্রশ্ন, দ্যাট কোরআন ইজ তো দ্য আল্লাহ that will the real test of Quranul Karim. ঠিক আছে, কোন সেকেন্ডারি ল্যাঙ্গুয়েজের সাপোর্ট ছাড়া যখন কোরআনকে আমরা ডিরেক্টলি বুঝতে পারবো, সেটা হবে আমাদের মানে কোরআনের সত্যিকারের স্বাদ পাওয়ার লেয়ার। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। আচ্ছা, আমার আল্লাহ একটা আমাদের প্রশ্ন, সেই- এই যে কোরআন তো আল্লাহ আস্তে আস্তে ধরেন আয়াত বা কোনো ছোট সূরা একসাথে নাযিল করেছেন, তাওরাতটা কিভাবে নাযিল করেছে? কি পুরা তাওরাত একসাথে না আস্তে আস্তে? এটা তো আসলে এগুলো হয়েছে কি, যেটাগুলোর ক্লিয়ার কাট দলিল নাই, সেগুলোর ব্যাপারে কথা বলার তো কোনো অবকাশ নাই। এটা আমারও জানা নেই এটা কিভাবে করেছেন। আমি শুনলাম যে তুর পাহাড়ে গেছিলাম, ওই সময় পুরা ইয়েটা কিতাবটা দেওয়া হয়েছে যে বিষয়গুলোর সঙ্গে একসাথে, আমাদের ঈমান আকীদার সম্পর্ক নাই, এই বিষয়গুলো চিন্তা না করা ভালো। না করা পারে। ওকে, ঠিক আছে। কারণ বনি ইসরায়েলদের একটা সমস্যা ছিল, তারা খুব অধিক প্রশ্ন করত। জি। সূরা বাকারায় কেমন গরু, গরু বকনা গরু, মেয়ে গরু, হলুদ গরু না সবুজ গরু, মানে বিষয়গুলোকে জটিল করে ফেলা। জি। ঠিক আছে, এই জন্য সবসময় খেয়াল করবেন, যে জিনিসের সঙ্গে আমাদের ঈমান আকীদার সম্পর্ক আছে, আমাদের চিন্তা চেতনা ওর মধ্যে সীমাবদ্ধ রাখবো। যার সঙ্গে আমাদের ঈমানের কোনো সম্পর্ক নাই, ওটা নিয়ে অযাচিত সময় নষ্ট না করাই উত্তম। আরেকটা আছে আটকানোর জন্য যে প্রশ্ন করা, এটা তো এই ইহুদিদের কালচার। এটা এটা কোনোভাবে শোভন না, কোনোভাবেই শোভন জি না। না। হ্যাঁ, জানার জন্য প্রশ্ন করা ঠিক আছে, জি, হ্যাঁ অবশ্যই আমরা জানবো, কিন্তু একজনের আটকানোর জন্য যে প্রশ্ন করা, এটা এলাকা ইহুদিদের কাজ। এবার আসেন ইসমুত তাফদিল। আমরা কম্পারেটিভ শিখলাম, এবার সুপারলেটিভ শুনবো, বা সকলের মধ্যে তুলনামূলক নাত। অর্থাৎ সুপারলেটিভের আরবি কিন্তু ইসমুত তাফদিল। দুইজনের মধ্যে তুলনামূলক নাতের মতো সকলের মধ্যে তুলনামূলক নাতকেও ইসমুত তাফদিল বলে। ইহাও গঠিত হয় আফ আলু গঠনে। ঠিক আছে, তবে এক্ষেত্রে আফ আলুর পর মিন বসে না, তবে পরবর্তী ইসমটি মাজরুর হয়, অর্থাৎ মুদাফ ইলাইহি হয়। যেমন ইব্রাহিম, ইব্রাহিম আহসানো, মানে হাসানন থেকে আহসানো কিন্তু তলিবিন, ইব্রাহিম সর্বাপেক্ষা ভালো ছাত্র।
ফিল মাদ্রাসাতি বিদ্যালয়ের মধ্যে। অর্থাৎ কম্পারেটিভ হলো আফআলু মিন, আর সুপারলেটিভ হলো আফআলু গঠন, তারপর যার সঙ্গে তুলনা করা হবে সেটা হবে মুদাফ ইলাইহি। এই যে আহসানু তলিবিন, আহসানু মুদাফ, তলিবিন মুদাফ ইলাইহি। তাহলে ইব্রাহিম সর্বাপেক্ষা উত্তম ছাত্র। এটা একটা কম্পারিজন কোথায়? ফিল মাদ্রাসাতি বিদ্যালয়ের মধ্যে। আল আজহারু, আল আজহার আকদামু জামিয়াতিন, সর্বাপেক্ষা পুরাতন বিশ্ববিদ্যালয় ফিল আলামি, পৃথিবীতে। পৃথিবীতে অনেক বিশ্ববিদ্যালয় আছে যার 100 বছর পূর্তি, 150 বছর পূর্তি হয়েছে, কিন্তু আল আজহার অনেক আগে 1000 বছর পূর্তি করেছে। এটা তো জানতাম না। জি, পৃথিবীতে সবচেয়ে পুরাতন বিশ্ববিদ্যালয় কিন্তু আল আজহার। আলহামদুলিল্লাহ, এটা জানি। মিশরীয় সভ্যতা পৃথিবীর সকল সভ্যতার আগের সভ্যতা আর কি। আগের সভ্যতা, জি। তাহলে মিশর আল আজহারটা হলো পৃথিবীর সর্বাপেক্ষা পুরাতন বিশ্ববিদ্যালয়। এরপরে ফাতেমাতু, ফাতেমা আকবারু তলিবাতিন, সব থেকে ছোট ছাত্রী, ফি ফাসলিনা, আমাদের শ্রেণীকক্ষে। মানে এইখানে আগে যে দুইজনের সাথে তুলনাতে মিল লাগছে, এখন সবার সাথে তুলনা করতে ফি লাগবে নাকি সবসময়? না, কি বলতে হলে একটা জায়গা অ্যাড্রেস করেছেন, মূলত মূল জায়গাটা হলো এইটুকু। যেমন ফাতেমাতু ফি, আকবারু তলিবাতিন, সবচেয়ে বড় ছাত্রী। নেই। এখন কথাটা একটু অপূর্ণ থাকবেন, ফাতেমা সবচেয়ে বড় ছাত্রী, তো বড় ছাত্রী কোথায়? হি ইজ দ্য বেস্ট, সবচেয়ে ভালো ছাত্র ইন দ্য ক্লাস, শ্রেণীকক্ষে। একটা জায়গা অ্যাড্রেস করা আর কি, এরিয়া অ্যাড্রেস করা। এইখানে তো ফি লাগবেই নাকি? সাধারণত ফি ছাড়াও জায়গাটা আছে। কি কেন্দ্রিক হয়, কোন এলাকার মধ্যে, কোন এরিয়ার মধ্যে, ওইটাই। এই অর্থে। আর কি কোনো কনফিউশন কারো? আলহামদুলিল্লাহ, আমরা আগে। এরপর 6 নম্বরে দেখুন কি আছে, বাম দিকে আছে মুহাম্মাদুন তলিবুন হাসানুন, মোহাম্মদ একজন ভালো ছাত্র, এটা কিন্তু পজিটিভ। এবার বানাবো সুপারলেটিভ। মুহাম্মাদুন আহসানু তলিবিন, সর্বাপেক্ষা উত্তম ছাত্র, ফিল ফাসলি, শ্রেণীকক্ষে। এরপরে দেখেন হাজা বাইতুন জামিলুন, ইহা একটি সুন্দর বাড়ি। তাহলে হাজা আসমালু বাইতিন, ইহা সর্বাপেক্ষা সুন্দর বাড়ি, তখন একটা কম্পারিজনের জায়গা লাগে। শাড়ি, এই রাস্তায়, এটা এলাকা নির্ধারণ করে দেওয়া। স্যার ওই 2 নম্বরটা আবার পড়েন, হাজা বাইতুন, এটাকে আবার। হাজা বাইতুন জামিলুন, জি ইহা একটি সুন্দর বাড়ি। জি। এবার সুপারলেটিভ করলে হবে হাজা আসমালু বাইতিন, ইহা আজমালু আগে আসবে আর বাইতি পরে যাবে, তাই না? বাইতিনটা পরে যাবে, জি, মুদাফেলাই হয়ে যাবে, যেহেতু ওইটাই কম্পেয়ার করছি। আচ্ছা আচ্ছা। অর্থাৎ সর্বাপেক্ষা সুন্দর বাড়ি, ফিল শাড়ি, এই রাস্তায়। এরপরে 3 নম্বর বাক্য দেখেন, আমিনাতু, আমিনা তলিবাতুন সগীরাতুন, সর্বাপেক্ষা ছোট ছাত্রী। তাহলে আমিনাতু সগীরাতুন থেকে আসগরু তলিবাতিন, অর্থাৎ আমিনা সর্বাপেক্ষা ছোট ছাত্রী, অর্থাৎ আমিনা ইজ দ্য স্মলেস্ট স্টুডেন্ট ফিল মাদ্রাসাতি, ইন দ্য স্কুল। আমিনা সর্বাপেক্ষা ছোট ছাত্রী। দেখুন তো, মানে পজিটিভ থেকে সুপারলেটিভ ট্রান্সফরমেশনটা বুঝলেন কিনা? বুঝলাম তো, যদি বানাইতে পারি আর কি, যদি ফাংশনটা অবশ্যই পারবেন। করতে পারি। এখানে স্যার, এখানে হচ্ছে এই যে স্ত্রীবাচক বা পুরুষবাচক, যখন আমি ওই আফালু করি তখন আর এগুলো কিছুই থাকে না। না, ওই একটা হিসাব, মানে সকল ক্ষেত্রে একটা হিসাব।
সবগুলো আফালু গঠনের। স্যার ডেফিনিশনের ভিতরে সবগুলো আছে কিন্তু দ্বিবচন নিয়ে কিছু বলা নেই, এরকম কোনো কিছু কি পরবর্তীতে আসবে নাকি? দ্বিবচন কিছু পড়েছেন, সামনে আরো আসবে। মানে আফালু গঠনের দ্বিবচনে তো আর আফালু আসবে না। আসলে এটা সকল ক্ষেত্রে আফালু আর কি, এক কথায় হলো। আচ্ছা ঠিক আছে। এবার আসুন 1 নম্বর মূল বাক্যটা পড়েন। হাযিহি গুরফাতুন সগীরাতুন সগীরাতুন ফি হাযিহি গুরফাতুন বাইতিনা। বাইতিনা। এটা পরে আগে এই বাক্য তো হা- শেষ, একটু অর্থ করেন। হাযিহি হাযিহি আসগারু আসগরু গুরফাতিন গুরফাতিন আকসারু ফি ফি বাইতিনা। বাইতিনা। এটা কিছু প্রথম কিছু বাক্যটা অর্থ করলেন না, প্রথম যেটা দেওয়া ছিল ও, হাজি এই- গুরফাতুন। এই রান্নাঘরটি হাযিহি ছোট, হাজ ও আমাদের বাড়ির মধ্যে এই সগীরুন গুরফাত সগীরুন। আচ্ছা, প্রথম একটা বাক্য হলো হাজি গুরফাতুন সগীরাতুন, ইহা ইহা এই একটি ছোট রুমটি রুম, ছোট। ছোট এই রান্নাঘরটি। একটি ছোট রুম, রান্নাঘর কেন হবে? Sorry, গুরফাতুন ছোট ঘর, ছোট মাত্র বাড়ি হচ্ছে। রুম। আচ্ছা, এবার যখন সুপারলেটিভ করলেন তখন হলো হাজিহি আসগর গুরফাতিন আসগার সর্বোচ্চ গুরফাতিন জি ফি বাইতিনা, আমাদের বাড়িতে। হাযিহি আসগারু গুরফাতিন গুরফাতিন আসগারু হাযিহি আসগারু গুরফাতিন ফি বাইতিনা। এরপরে 2 নাম্বার পড়েন। বিলালুন বিলালুন জারুন জারুন অর্থটা কি? প্রতিবেশী। প্রতিবেশী, জারুন প্রতিবেশী। হিসানুন হাসানুন হাসান হাসানু অর্থ হাসানুন বিলাল ভালো, বিলাল বিলাল একজন ভালো প্রতিবেশী। একদম ভালো। প্রতিবেশী। বেলার একজন ভালো বা উত্তম প্রতিবেশী। তারপরে সব সুপারলেটিভ করেন। বিলালুন হাসানু আহসানু আহসানু, আহসানু, আহসানু জারিন 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 হাইয়িনা হাইয়িনা। হাইয়িনা, হাইয়িনা। অর্থ বিলাল প্রতিবেশীর মধ্যে বেলাল সবচেয়ে ভালো। অনেক ভালো। এলাকার। বিলাল আমাদের এলাকার মধ্যে সবচেয়ে ভালো প্রতিবেশী। জি সুপারলেটিভ অ্যাপ্রোচ হচ্ছে না। বেলাল সর্বাপেক্ষা উত্তম প্রতিবেশী। বিলাল বেলাল সর্বাপেক্ষা উত্তম বেস্ট নেইবার। ইংলিশে চিন্তা করেন, বেলাল ইজ দ্য বেস্ট নেইবার ইন আওয়ার লোকালিটি। লোকালিটি। তাহলে এই সুপারলেটিভ অ্যাপ্রোচটা বাংলায় আনতে হবে না? বেলাল সর্বাপেক্ষা উত্তম প্রতিবেশী আমাদের এলাকায়। উত্তম প্রতিবেশী। বেলালুন আহসানু। কি বুঝতে পেরেছেন? এবার হাইয়িনা, 3 নম্বর মূল বাক্যটা পড়েন। ইয়াসিরু রাজুলুন ফাকিরুন ফকিরুন অর্থ ইয়াসির একজন গরিব। ইয়াসির একজন গরিব মানুষ। একজন গরিব লোক, গরিব মানুষ। সুপারলেটিভ করিয়াতা, ইয়াসিরুন ইয়াসিরু আফকরু আফকারু রাজুলিন আফকারু রাজুলিন ইয়াসিরু ফি কারিয়াতিনা। কারিয়াতিনা, ফি কারিয়াতিনা। আমাদের গ্রামে। তাহলে অর্থ কি হলো? তাহলে আমাদের গ্রাম আমাদের গ্রামের মধ্যে আমাদের সবথেকে গ্রামের গরিব সবচেয়ে গরিব ইয়াসির। লোক। ইয়াসির সর্বাপেক্ষা গরিব লোক গরিব লোক আমাদের গ্রামের মধ্যে। আমাদের তাহলে আগে নামটা নিতে হবে, তাই না উস্তাদ? এবার বাংলা যেভাবে আরবিটা লিখছেন, ইংলিশে কি বলবেন? ইয়াসির ইজ দ্য পুয়ারেস্ট ম্যান ইন আওয়ার ভিলেজ। তাহলে ইয়াসির কি লাস্টে থাকবে না ফার্স্টে থাকবে? ইয়াসির ইজ দ্য ফার্স্টে থাকবে। জি জি জি। আর দ্বিতীয় প্রথমে ইংলিশে প্রথমে, বাংলায় প্রথমে। জি, প্রথমে থাকবে। ইয়াসির সর্বাপেক্ষা গরিব লোক,
আমাদের এলাকায়। এবার তো 4 নাম্বার, ইয়াসিরুন পরে আমরা ফাকিরুন শব্দটা ব্যবহার করব, তাই না? হ্যাঁ ইয়াসিরুন আসবে আ- অ্যাডজেক্টিভটা কম্পারেটিভ adjective, করে, মানে সুপারলেটিভ জি। করে। আফ করু, ইয়াসিরুন আফ করু রজুলিন, এটা হচ্ছে রজুলিন, মুদাফ আচ্ছা ইলাইহি। আচ্ছা, রজুলিন। আলহামদুলিল্লাহ। এবার হাযিহি হাযিহি সাআতু সাআতু রাখিসাত সাআতুন রাখিসাতুন রাখিসাতুন আহ, রাখিসাতুন। রাখিসাতুন কি গড়িটি লিখছি? সস্তা, গড়িটি সস্তা, সস্তা, ঘড়িটি সস্তা। সস্তা, হলো না, একটি সস্তা ঘড়ি, বাংলা হয়নি। ইহা একটি সস্তা ঘড়ি। ইহা সস্তা করি। সস্তা এবার গড়ি। ঠিক আছে, হ্যাঁ, ইহা ঠিক বা আছে। এইটি একটি সস্তা ঘড়ি, ভালো হয় এইটি একটি সস্তা ঘড়ি, এটা একটি সস্তা গড়ি। ঠিক আছে। হাযিহি হাযিহি আর 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 খসু, আরফাসু আরফাসু হাযিহি আরফাসু আরফাসু সাআতি সাআতিন সুকি, সাআতিন সাআতিন ফিসসুকি। সুকি মানে বাজার, বাজারে, বাজারে। তাহলে এই ঘড়িটি আবার ইহা বাজারের সবচেয়ে সস্তা বাজারে সব থেকে সস্তা গড়ি এটি, সব থেকে সস্তা গড়ি এই বাজারে। এই বাজারে, জি, এইটি সর্বাপেক্ষা সস্তা ঘড়ি এই বাজারে। বাজারে। এই বাজার এই কথাটা কি আছে বাজারের সাথে? সুকি শুধুমাত্র বাজারে। যদি হতো কি হাজা সুকি, তাহলে বলতেন এই বাজারে। অর্থাৎ দিস ইজ দ্য চিপেস্ট ওয়াশ ইন দ্য মার্কেট, ইন দ্য মার্কেট। not in this market. Okay, next one. হাযা ও হাজা দারসু দারসুন সাহলুন, সাহলুন, এটি একটি সহজ দার্স। সহজ দার। একটি সহজ দাস। Okay. হাযা কিতাবা হাজা হাযা আসহালুন আসহালু 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 দারসি দারসি ফিল ফিল কিতাবি, কিতাবি। অর্থ এই দাসটি সহজ এই বইটির মধ্যে। সবচেয়ে সহজ দার্স এই বই। অনেকে ফিল অর্থ কিতাবি। করতে এই দার্সটি, যদি এই দার্সটি করেন তাহলে আবার গঠন ভিন্ন হয়ে যাবে, হাজার দার্সি হয়ে যায় তখন। এই বইটি এইটি সর্বাপেক্ষা সহজ দার্স একটি সর্বাপেক্ষা সহজ দাস বইয়ের বইয়ের মধ্যে। মধ্যে। এই বইয়ের সবচেয়ে সহজ। বইটির মধ্যে, বইটি তো আল কিতাবি আছে। ফিল কিতাবি। বইটির মধ্যে। এই কথাটা বলতে গেলে আবার হাজা লাগবে না বইয়ের আগে? হাজা আমরা শব্দ চয়নের সময় একটু শব্দে শব্দে অর্থ করবেন, তাহলে মানে মিস মিনিং হবে না। বইটির মধ্যে হবে, তাই না উস্তাদ? জি, বইটির ফিল কিতাবি বইটির মধ্যে। এবার আসুন নাম্বার 6, মূল বাক্য পড়েন। দুক্তুরু দুক্তুরু জাকারিয়া জাকারিয়া তবিবুন তবিবুন শাহিরুন, শাহিরুন বিখ্যাত মানে বিখ্যাত ডাক্তার জাকারিয়া একজন বিখ্যাত ডাক্তার। মাশাআল্লাহ, ডক্টর জাকারিয়া একজন বিখ্যাত ডাক্তার। এবার সুপারলেটিভ বানান। মানে ডাক্তারের কথা দুইবার বলা হয়েছে। জাকারিয়া দুক্তুরু হারু জাকারিয়া তাবিবিন আসহারু তাবিবিন ফি বালাদিনা, আমাদের দেশে। ফি বালাদিনা, আমাদের দেশে। তাহীরুন ফি বালাদিনা ফি বালাদিনা। ডক্টর জাকারিয়া ডক্টর জাকারিয়া আমাদের দেশের মধ্যে বিখ্যাত মানে ডাক্তার। দেশের মধ্যে বিখ্যাত উত্তম ডাক্তার। সবচেয়ে সবচেয়ে আসবে নাকি? আচ্ছা, আপনারা শব্দে কেন করেন না?
الدكتور زكريا ডক্টর জাকারিয়া আশহারু তবিবিন সর্বাপেক্ষা উত্তম ডাক্তার, সর্বাপেক্ষা বিখ্যাত ডাক্তার ফি বালাদিনা আমাদের দেশের মধ্যে। এই না শব্দে শব্দে অর্থ, জি 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 একটু শব্দে শব্দে অর্থ করেন তাহলে ভুল কম হবে। জি জি। এবার আসুন 7 নাম্বার। আম, কি আল- আল আজহার আজহারু আজহারু জামিআতু জামিআতুন কাদিমাতুন মাতুন জামিয়াতু জামিআতুন আজহার বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয় আল আজহার একটি পুরাতন বিশ্ববিদ্যালয়। কদিমাতুন পুরাতন কাদিমাতুন আজহার একটি পুরাতন বিশ্ববিদ্যালয়। বিশ্ববিদ্যালয় আল আজহারু আল আজহারু 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 আকদামু আকদামু জামিয়াতিন জামিআতিন ফিল আলামি। ফিল আলামি বিশ্ববিদ্যালয় তাইলে ফিল আজহার আলামি বিশ্ববিদ্যালয় ফিল আলামি অধিক আজহার আল আজহার বিশ্ববিদ্যালয় 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 অধিক পুরাতন সর্বাপেক্ষা পুরাতন সর্বাপেক্ষা- আজহার সর্বাপেক্ষা পুরাতন বিশ্ববিদ্যালয় পৃথিবীর মধ্যে বিশ্বের মধ্যে। মাশাআল্লাহ। তাহলে আল আজহারু স্ক্রিনটা চলে গেছে আল আজহারু আকদামু জামিয়াতিন সর্বাপেক্ষা পুরাতন বিশ্ববিদ্যালয় ফিল আলামি পৃথিবীতে। এবার 8 নাম্বার। পৃথিবীতে আল উস্তাদু আল আল উস্তাদু নুমানু নুমানু মুদাররিসুন হাসানুন। হাসানুন হাসান উস্তাদ নুমান একজন ভালো শিক্ষক। ভালো শিক্ষক মাশাআল্লাহ। একজন ভালো শিক্ষক এবার সুপারলেটিভ করেন। আল উস্তাজু আল উস্তাদু নোমান আহসানু নুমানু মুদাররিসিন আহসানু মুদাররিসিন ফিল ফিল মাদ্রাসাতি। মাদ্রাসাতি অর্থ উস্তাদ নুমান উস্তাদ নুমান সর্বাপেক্ষা ভালো সর্বাপেক্ষা শিক্ষক ভালো শিক্ষক এই বিদ্যালয়ের মধ্যে এই বিদ্যালয়ে। বিদ্যালয়ের মধ্যে জি, এবার ঠিক আছে। এই আহসানটা কোথায় বসলো উস্তাদ আমি এটা কেন এখানে হাসানুন। এখানে মূল মানে ইয়ে ছিল আল উস্তাজু নুমানু, এটা একটা অংশ উস্তাদ নোমান। এরপর হাসানুন হবে আহসানু মুদাররিসিন মুদাররিসিন আহসান মুদাররিসিন ঠিক আছে সর্বাপেক্ষা উত্তম জি। শিক্ষক ফিল আহসানু মাদ্রাসাতি ফিল মাদ্রাসাতি জি মানে এবার নামের সাথে যদি টাইটেল আসে তাহলে টাইটেল সহই নামটা বলবো হয়তো। এক্স্যাক্ট, ওটা তো সেই নামের পার্ট হিসেবে এসেছে। জি এরপর আসুন তারপরে 9 নাম্বার। যালিকা যালিকা দারসুন সাবুন সবুন কঠিন। ওই দার্সটি এই দার্সটি ওইটি একটি কঠিন দাস। একটি কঠিন দাস ওকে, সুপারলেটিভ করেন। যালিকা যালিকা আসআবু 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 দারসিন 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 ফিল কিতাবি ফিল কিতাবি অর্থ ওটি সর্বাপেক্ষা কঠিন দাস। সর্বাপেক্ষা কঠিন দাস এই বইটি বইয়ের মধ্যে বইটির মধ্যে সরি বইটির মধ্যে বইটি অথবা বইটিতে। জি, এবার 10 নাম্বার। কিসের অপেক্ষা কঠিন দাস হাযা ফাসলুন ওয়াসিউন 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 প্রশস্ত। ওয়াসিউন মানে প্রশস্ত, ফাসিউন মানে শ্রেণী, ইহা একটি প্রশস্ত শ্রেণীকক্ষ। প্রশস্ত শ্রেণীকক্ষ। তাইলে হাযা হাযা আওসাউ আফসালু হাযা আফসালু ওয়াসিউন আওসাউ
ফাসলিন ফিল মাদ্রাসাতি। أو أوساء أو المدرسة أوسع অর্থ مد ইহা সর্বাপেক্ষা প্রশস্ত শ্রেণীকক্ষ এই প্রশস্ত শ্রেণীকক্ষ বিদ্যালয় ওয়াসি মাদ্রাসা সেটা আমরা ইয়ে করব বিদ্যালয়। কিভাবে? আচ্ছা, হাজা আউসাউ হাসলিন, এইটি আচ্ছা। সর্বাপেক্ষা প্রশস্ত বা খোলামেলা শ্রেণীকক্ষ ফিল মাদ্রাসাতি, স্কুলের মধ্যে বা বিদ্যালয়ের মধ্যে। দেখুন তো ঠিক আছে কিনা। الحمد لله আলহামদুলিল্লাহ। ওনারা মনে হয় আফালুটা গঠনটা চাচ্ছেন ওই যে হ্যাঁ, ওয়াসি। ওয়াসিউন। তাহলে দেখুন তো হামজা লাগাইতে হবে প্রথমে আলিফ, জি, তারপরে তাহলে- ওয়াওর উপরে হবে সাকিন, তাহলে আও হলো, সিনের উপরে জবর আসবে, আও সা, আইনের উপরে পেশ আসবে, তাহলে আও সা উ। আওসাউ। ওকে, أوسع ধন্যবাদ। هذا তারপর- أوسع فصل في المدرسة আর এটা- ওয়াও পরে আছে যে কিনা? হামজা একটা আছে, এটা চলে যাবে তাই না? না থাকবে? জি, না, এটা থাকবে না। বর্ণ তিনটা থাকবে, শুধুমাত্র মূল বর্ণ তিনটা থাকবে, অতিরিক্ত কোনো বর্ণ থাকলে সেটা বাদ হয়ে যাবে। আচ্ছা। আর কি কার কোনো প্রশ্ন আছে? দেখুন, আমরা যখন আলহামদুলিল্লাহ। comparative ছিলাম তখন অনেকে সুপারলেটিভ নিয়ে প্রশ্ন করতেছেন, সুপারলেটিভ কি নাই। আসলে মদিনা বইটা এমন ভাবে সাজানো, আমাদের কোনো কিছু অতিরিক্ত চিন্তা করার দরকার নেই। যে জিনিসটা আমাদের সামনে আসবে ওইটাকে আমরা অ্যাডাপ্ট হওয়ার চেষ্টা করি। এত স্মুথ ভাবে সাজানো, আপনি অটোমেটিক্যালি যা যা প্রয়োজন সব পেয়ে যাবেন। ঠিক আছে, ইনশাআল্লাহ। তাহলে আজকে আপনারা মানে পজিটিভ, কম্পারেটিভ, সুপারলেটিভ, এই তিনটা জিনিসের একটা কম্পারিজন ভালোভাবে নিয়ন্ত্রণে নেওয়ার চেষ্টা করবেন। ঠিক আছে, জি স্যার, এইখানে তো একটা দুটা আর একটু মুদাফ মুক্তাদা এইগুলো তো কিছু একটা খবর এখনই কোনটা? এখানে ওইটা অত চিন্তা করার দরকার। এখানে এখানে আপনার চিন্তা করার দরকার হলো মূল জায়গাটা কোথায়, ডিগ্রির দিকে, বাক্যের জি, পুরো জি, গঠন। আপনি পুরো গঠন আরো বিস্তারিত, কত সামনে কত রাস্তা আছে সামনে। জি ঠিক আছে, তাহলে আলহামদুলিল্লাহ। 1 নম্বর বাক্যটা যদি আমরা এখানে 6 এর 1 নম্বরে কি ছিল, মুহাম্মাদুন তালিবুন হাসানুন, মোহাম্মদ একজন উত্তম ছাত্র। এটা কম্পারেটিভ করলে কি বলতাম, মুহাম্মাদুন আহসানু আহসানুন লিবিন। তালিবিন। طالب মোহাম্মদ হয়ে গেল। অর্থাৎ তালিবিন থাকবে না, কি মুহাম্মাদুন আহসানু মিন হামিদিন, তালিবিন তো থাকবে না তখন। আর সুপারলেটিভ হলো মুহাম্মাদুন আহসানু তালিবিন মিন ফাসলি, শ্রেণীকক্ষের মধ্যে। তাহলে কম্পারেটিভটা হলো আফ আলু মিন, সুপারলেটিভটা হলো আফ আলু, এরপর যার সাথে তুলনা করবো সেটা হবে মুদাফিলাই। আচ্ছা, এটুকু ভালোভাবে রিভিশন করবেন। আল্লাহ বাঁচাইলে আগামী ক্লাসে আমরা 7 নম্বর থেকে শুরু করবো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম وعليكم السلام ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।